প্রাচীন পাহাড়ের গভীরে এক জাদুকরী রাজ্য লুকিয়ে আছে, যেখানে অতীন্দ্রিয় কুয়াশা জমি ঢেকে রাখে আর মোহময় প্রাণীরা অবাধে ঘুরে বেড়া। এখানেই এক সময়কে অগ্রাহ্য করা রাজ্যে রাজত্ব করেন একটি রহস্যময় এবং অপরূপ সৌন্দর্যের অধিকারিণী, যার নাম কুইল রাজকুমারী, প্রজাদের প্রিয় পোর্সেলিন রাজকুমারী। রাজকুমারী কুইল কোনো সাধারণ রাজকুমারী নন। তিনি এক অপূর্ব, নিখুঁত সৌন্দর্যের অবযব, যার ত্বক ছিল সূক্ষ্ম পোর্সেলিনের মতো মসৃণ ও ফ্যাকাশ। তার উপস্থিতি থেকে নরম মুক্তোর আলো ছড়িয়ে পড়ত, আশপাশের সবকিছুকে আলোকিত করে তুল। তার চোখ ছিল গোধূলির আকাশের মতো এক অদ্ভুত বেগুনি রং, যা রূপালী ঝিলিকের সাথে মিশে থাকত, বিশেষ করে যখন তিনি তার রাজ্যের জাদুর কথা বলতেন। তার চুল ছিল গাঢ় নদীর মতো পিছনের দিকে ঢালানো, তার মধ্যে তারার আলো ঝিকমিক করত, যেন রাতের আকাশই তার চুলে বোনা। কিন্তু তার সৌন্দর্য ছিল কেবল তার এক অংশ। কুইলের মধ্যে ছিল অসাধারণ কিছু ক্ষমতা, যা তাকে এনচান্টেড ফরেস্টের আত্মারা জন্মের পরই দান করেছিলেন। প্রাচীন বৃক্ষরক্ষকরা তাকে আশীর্বাদ করেছিলেন ছোটবুট সমস্ত প্রাণীর সাথে কথা বলার ক্ষমতা দিয়ে। পাখিরা তার চারপাশে গান গাইতে আসত, আর মৃদু বাতাস যেন তার হৃদয়ে কথা বল। তার কণ্ঠ ছিল কোমল কিন্তু শক্তিশালী, এমন এক সুর যা তীব্র ঝড়কে শান্ত করতে পারত, ক্ষত সারাতে পারত, আর সোনার মানুষদের মনকে আশা ও আনন্দে পূর্ণ করে তুল। তিনি ছিলেন তার রাজ্যের হৃদয়, একজন আলো এবং দজার প্রতীক, যিনি তার বুদ্ধি ও সৌম্যতার সাথে শাসন করতেন। কিন্তু কুইল তার রাজ্যের চ্যালেঞ্জগুলো থেকে মুক্ত ছিলেন না। অন্ধকার জাদুকরী, রাজপরিবারের পুরনো প্রতিদ্বন্দ্বী, রাজ্যের শান্তি বিঘ্নিত করতে চাইত আর সমস্ত জাদু তার দখলে নিতে চাই। প্রতি বছর সেই জাদুকরী এক অভিশাপ পাঠাত, যা জমির সমস্ত প্রাণকে শুকিয়ে দিত, উজ্জ্বল ফুলগুলোকে ছাইয়ে পরিণত করত এবং মানুষের মনে ভীতি ছড়িয়ে দিত। রাজ্যকে রক্ষা করতে হলে কুইল তার শক্তি সঞ্চয় করতেন এবং তার মন্ত্রমুগ্ধ বন্ধুদের সাহায্যে একটি পেঁচা রিভেন, একটি শিয়াল লিরা এবং এক জ্ঞানী বৃদ্ধ হরিণ এলদার অন্ধকারের ক্ষতি মেরামতের জন্য নিরলস পরিশ্রম করতে। তার অন্যতম প্রধান ক্ষমতা ছিল পোর্সেলিন মূর্তি জীবিত করা। যখন রাজ্য শান্ত ছিল, তিনি ক্ষুদ্র পুতুল তৈরি করতেন, যা তার জগতের বিভিন্ন কাহিনী বা প্রাণীর প্রতিনিধিত্ব করে। এক ফিসফিস ও জাদুমন্ত্রের ছোঁয়ায় তিনি সেগুলোকে জীবিত করতেন। এই ক্ষুদ্র মূর্তিগুলো ছিল তার বিশ্বস্ত সঙ্গী, ছোট হলেও সাহসে পরিপূর্ণ। একসাথে তারা জাদুকরীর অন্ধকার গুহায় গিয়ে গুপ্ত তথ্য সংগ্রহ করত আর রাজ্যকে রক্ষা করতে সাহায্য করত। শেষবারের মতো জাদুকরীর সন্ত্রাসের অবসান ঘটানোর জন্য রাজকুমারী কুইল এক মহাকাশে যাত্রা করেন, যেখানে মিস্টি পিক্সের শীর্ষে একটি কিংবদন্তির স্ফটিক ছিল, যা চূড়ান্ত শান্তির চাবিকাঠি বলে মনে করা হত। তার মন্ত্রমুগ্ধ বন্ধুদের সাথে তিনি কঠোর বাতাস ও বরফ ঢাকা পথে এগিয়ে চলেন, তার গানের সুরে তাদের মনে উষ্ণতা এনে তাদের শক্ত রাখতে। পর্বতের শীর্ষে তিনি জাদুকরীর মুখোমুখি হন, কিন্তু রাগ নিয়ে নয়, সহানুভূতি নিয়ে। তিনি জাদুকরীকে সদজতার সৌন্দর্যের কথা স্মরণ করিয়ে দেন এবং তার মনে শান্তি খুঁজে পাওয়ার একটি সুযোগ দেয়। কুইলের পবিত্রতায় মুগ্ধ হয়ে জাদুকরী সরে দাঁড়ান এবং তার সমস্ত অভিশাপ তুলে নেন। রাজকুমারী কুইল তার রাজ্যে এক সত্যিকারের নায়িকা হিসেবে ফিরে আসে। তাকে কেবল তার সৌন্দর্য বা ক্ষমতার জন্য নয়, বরং তার হৃদয়ের জন্য সম্মানিত করা হয়। রাজ্য আবারও ফুলে ফুলে ভরে ওঠে, আর তার মমতাময়ী জাদুকরী স্পর্শে কুইল শাসন করতে থাকেন, তার পোর্সেলিন হৃদয়ে চিরকাল অবিচল ও অবিচ্ছেদ্য।